প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি গুলিস্তান। শনিবার পর্যন্ত সময় দিলেন খালেদা। ইলিয়াসকে ফিরিয়ে না দিলে রোববার থেকে কঠোর কর্মসূচি। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। এই যে আমি বাড়ি থেকে গেছিলাম, আসতে পারি না, গাড়ি পাই না, গিয়ে আমি ঢাকায় আসলাম। 3 দিন আমার না হলো 2000 টাকা লস। এই লসটা তো আমার বিরোধী দলে দিব না, আমার সরকারি দলে দিব না। কর্মখাত আমি মাটির কর্মকারী এবং এটা করি আমি খাই। তো এই যে আমরা জনগণ হয়রানি, সাধারণ জনগণ হয়রানি দিয়েছি, তারা দুনো দলেই তারা সমঝোতা করা উচিত, বসা উচিত। এখানে সরকার দল আর বিরোধী দল দুজনে হচ্ছে জাস্ট এরার অপোজিশন। এরা যেটা বলে ওরা এটা না করে, এরা যেটা বলে ওরা না করে, কিছুই হবে না। আবার আমরা কষ্ট করব, গাড়ি পাবো না, রাস্তায় যানজট হবে, এটা আর কিছু না। এরপরে এটা সব কিছু মিলে যাবে। 4 দিন পর সবাই সবকিছু ভুলে যাবে। এটি আমাদের রাজনীতি। দোনো পক্ষে সমঝোতা হওয়া উচিত, আমি মনে করি এটা। এবং হরতাল দেখ চা না দেখ, দুজন বিষয়টা ঠিক করা উচিত তাদের। ইলিয়াস কোথায় গেল, মীমাংসার মধ্যে আসা উচিত। 3 দিন হরতাল দিয়েছে, আমরা গাড়ি ঘোড়া চলতে পারি না ঠিক মতো, সব বন্ধ হয়ে রয়েছে আমাদের। সেই জন্য স্কুল কলেজগুলা মনে করেন আপনার পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। এগুলো আমাদের হয়রানি, এগুলো তো সরকার এগুলো বুঝতেছে না। দেখা গেছে বিএনপিও বুঝবে না, হলে আওয়ামী লীগও বুঝবে না। এগুলো জনগণের হয়রানির মধ্যে আমরা আছি। হরতালের কোনো যুক্তি নেই। আমি এটা ব্যবসা করি, বরিশাল থেকে আসছি আজকে 4 দিন পর। আমার সম্পূর্ণ সবকিছু লস। একটা লোক নিখোঁজ, সেই জন্য যে হরতাল দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে তারপর যে আপনার এই পরিস্থিতি সমাধান হবে এমন তো কোনো আশা ভরসা আমাদের মাঝে নেই। 4 দিন পরে যদি হরতাল দিয়ে যদি ইলিয়াসকে পাওয়া যায় তাহলে হরতাল দিব, আর যদি না পাওয়া যায় তাহলে তো হরতাল দেওয়ার কোনো যুক্তি নেই। তাহলে 2 দল মিললে একাত্রে যাতে যেভাবেই হোক দুজনের সমাধান কইরা আমাকে ভুগায় না কষ্ট দিয়া, হ্যাঁ, এই জন্য আমরা সবাই মিলে একজনের জন্য সব সারা বাংলাদেশের সমস্ত লোক কষ্ট করতেছি। অতএব কারণ সবাই তারা মিল্লা জিল্লা যাতে তার বাইর করা পারে। যারা ক্ষমতায় যায় এবং যারা ক্ষমতার বাইরে থাকে তারা নিজেদেরকে নিয়ে বেশি ভাবে। তো আমার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা মানুষের ক্ষতি করবেন না। আপনাদের উচিত প্রত্যেকটা মানুষের দিকে তাকানো, যে আমরা কিভাবে চলাফেরা করতেছি, কিভাবে আমাদের দিন যাপন চলতেছে আর কি। কোনো রাজনৈতিকবিদ বা কোনো সরকারি দল এই দেশকে ভালোবাসে না। তারা যদি ভালোবাসতো এই ধরনের কর্মকাণ্ড, যেটা এই পৃথিবীর মধ্যে কোনো দেশেই নাই। এই আলটিমেটামের সময় শেষ হওয়ার আগে এর একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত, যাতে মানুষের এই ভোগান্তি আর না হয়। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সবাই নিজের স্বার্থের কথা চিন্তা করে। নিজের স্বার্থ উদ্ধার করার জন্য তারা হরতাল দেয়, অবরোধ দেয়। যে দল ক্ষমতা থাকে সেই দলই বর্তমানে দেখা যায় দুর্নীতি করে। এই ক্ষেত্রে দেখা যায় বর্তমান যে আইনশৃঙ্খলার অবনতি, তার কারণ এত বড় একটা নেতা এই ঢাকা শহর থেকে উদয় হয়ে যাবে, সে মৃত্যু দেহ যদি থাকে বাংলাদেশে, তাকে খুঁজে যদি বের না করতে পারে তাহলে আইনশৃঙ্খলার অবনতি। আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপারে বলা যায় যে আমাদের জাতীয় কবি নজরুলের ভাষায় বলতে গেলে যে বিশ্বকে তুমি দেখাবে আলো, নিজে অন্ধকারে, নিজে অমানুষ, পূর্ণ মনুষ্যত্ব শিখে বেকারে। হাজারো অভিযোগ র্যাব পুলিশের বিরুদ্ধে। ধ্বংসাত্মক জীবন কেড়ে নেয় এবং মানুষকে কেড়ে নেয়, মাকে কেড়ে নেয়, বোনকে কেড়ে নেয়, সন্তানকে কেড়ে নেয়। এই 3 দিনের হরতালে আমাদের যে জাতির যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া কোনো অবস্থাতে সম্ভব নয়। আমাদের ব্যবসায়ী মালিক দোকান সমিতি থেকে প্রতিদিন 4000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং খাতুন বাজারে 1000 কোটি টাকার লেনদেন হয়, সেখানে 150 কোটি টাকায় নেমে এসেছে। এতে জাতির ধ্বংসাত্মক ছাড়া কোনো উন্নয়নের কোনো কিছু বয়ে আনবে না। অতএব সরকারি দল এবং বিরোধী দল প্রতি আমি আহ্বান জানাবো, আগামী দিনগুলিতে হরতালকে পরিহার করে অন্য কোনো পন্থায় আপনাদের দাবিটা উত্থাপন করার জন্য এবং সমঝোতার মাধ্যমে অন্য কোনো পন্থায় আপনারা বিষয়টাকে শুরু করার জন্য আমি উদারত আহ্বান জানাবো। শুনলেন জনগণের মতামত। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।